আসসালামু আলাইকুম। সুন্দরবন পর্বের প্রথম পর্বে স্বাগতম। সুন্দরবনের এই প্রথম পর্বের ভিডিওটি মূলত জার্নি নিয়ে, অর্থাৎ খুলনা নদীবন্দর থেকে মংলা পর্যন্ত, অর্থাৎ সুন্দরবনের আগ পর্যন্ত নদীর দুই ধারের সৌন্দর্য এবং বেশ কিছু স্থাপনা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন প্রথম পর্বটি শুরু করি। দ্য জার্নি, এই পর্বটিতে বেশ কিছু এপিসোড রয়েছে, তাই এই এপিসোডগুলো দেখতে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে গিয়ে সিলেক্ট করে দেখে নিতে পারবেন আলাদা আলাদা এপিসোডগুলো। এছাড়াও ভিডিওটির সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্রথম পর্ব শুরু করছি। এমভি খেয়াপার, এই লঞ্চটিতে করেই মূলত আমরা যাব সুন্দরবনের উদ্দেশ্যে। এটি জার্নির আগের রাতের ভিডিও। প্যাকেজ সিস্টেমে অসাধারণ এই আবাসিক লঞ্চটির তিনতলায় ছিল ডাইনিং রুম। এছাড়াও রিক্রিয়েশনের বিভিন্ন ব্যবস্থা ছিল এই লঞ্চটির এই তৃতীয় তলায়। খুলনা নদীবন্দরের এই স্নিগ্ধতার সকালে ঘুম ভাঙল আশেপাশের লঞ্চের ডাকাডাকিতে। অর্থাৎ সকাল ৮টার মধ্যেই সব লঞ্চ প্রায় সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটাই হচ্ছে রূপসা নদী। জার্নির আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এটি হচ্ছে সমুদ্র বা লবণাক্ত পানিতে ডুবে থাকা ধাতব কাঠামোর গায়ে জন্মানো, নাম হচ্ছে বার্নাকল, যা একটি সামুদ্রিক অর্গানিজম। সাধারণত ছোট ছোট শামুক জাতীয় প্রাণী যারা শক্ত কোনো পৃষ্ঠে, যেমন জাহাজ, পিলার, পাথর কিংবা সাবমেরিন কাঠামোতে আটকে থেকে বসবাস করে। এরা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে একটি শক্ত আবরণ তৈরি করে ফেলে, যা ধাতুর গায়ে চটে থাকে। এ ধরনের বায়োলজিক্যাল গঠনকে মেরিন বায়োফৌলিং বলা হয়। এটি জাহাজ বা কাঠামোর স্থায়িত্ব ও কার্যকারিতার জন্য ক্ষতিকর। ঠিক সকাল ৮:৩০টায় আমাদের এই লঞ্চটি ছেড়ে গেল খুলনা নদীবন্দর থেকে সুন্দরবনের উদ্দেশ্যে। খুলনা শহরের দুই পারের দৃশ্য উপভোগ করতে করতে চললাম মংলা উদ্দেশ্যে। এটি হচ্ছে খুলনা শিপইয়ার্ড। খুলনা নদীবন্দর ছাড়ার পর খুলনার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাট চোখে পড়বে, যেমন রূপসা ঘাট। খানজাহান আলী এই সেতুটি হওয়ার আগে রূপসা ঘাটই ছিল এ অঞ্চলের মানুষের প্রধান নদী পারাপারের স্থান। এই খানজাহান আলী সেতুর উপর দিয়েই খুলনা ঢাকা হাইওয়ে রাস্তা চলে গেছে বাগেরহাটের উপর দিয়ে। এটি খুলনা রূপসা নতুন রেলওয়ে ব্রিজ, যেটি কিনা বাংলাদেশের অন্যতম বৃহত্তম রেলওয়ে ব্রিজ হিসেবে স্বীকৃত। এটি মংলা খুলনা রেলপথের একটি ব্রিজ।
মংলা কোস্টগার্ড। বাংলাদেশ নেভি মংলা। সুন্দরবনের আশেপাশে কমপক্ষে ৩০ কিলোমিটার এলাকায় কোনো শিল্প কারখানা কিংবা মজুদাগার গোডাউন স্থাপন উচিত হয়নি, কিন্তু তবুও এগুলো হয়ে গেছে, যার বিরূপ প্রভাব পশুর নদীতে ফেলেছে। জেলেদের ভাষ্যমতে এই নদীতে এখন আর তেমন মাছ পাওয়া যায় না, এছাড়াও শুশুকও দেখা যায় না আর। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর এই মংলা পোর্ট। সুন্দরবনের গভীরে যাওয়ার জন্য এই মংলা থেকেই পারমিশন নেওয়া লাগে। এছাড়াও সাথে একজন গানম্যানকে নেওয়া লাগে, যার জন্য এই মংলাতে বেশ কিছুক্ষণ থামে প্রত্যেকটি লঞ্চ কিংবা এই শিপগুলোকে। মংলার একদম শেষ প্রান্তে অবস্থিত এই মংলা সাইলো, যেখানে মূলত খাদ্যশস্য অর্থাৎ খাদ্য ভাণ্ডার মজুদ রাখা হয়। আর ডান দিকে এটা খুলনা জেলার দাকোপ উপজেলার সুন্দরবন। এটি হচ্ছে মংলার শেষ গ্রাম। এই পর্যন্তই আপনি মোবাইলের নেটওয়ার্ক পাবেন, এরপরে এই তো দীর্ঘ সুন্দরবন শুরু হচ্ছে।
ভিডিওর এই মুহূর্ত থেকে সামনে সুন্দরবনের ভিডিওগুলো আগামী দ্বিতীয় পর্বে দেখানো হবে। এই পর্যায়ে ভিডিওটি অর্থাৎ যেদিন ব্যাক করি খুলনাতে আবারও সেদিনকার রিভার্স ভিডিওটি জার্নির শেষের মুহূর্তের ভিডিওটি এখান থেকে অ্যাড করা হলো। ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই সুন্দরবন যেমন ঝড় কিংবা বিভিন্ন বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে, ঠিক তেমনি সুন্দরবনকেও আমাদের রক্ষা করতে হবে। বিগত সরকারের আমলের বাংলাদেশের সবচাইতে বাজে প্রকল্পগুলোর একটি হচ্ছে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এটি সুন্দরবন ধ্বংসের অন্যতম একটি বাজে প্রকল্প। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে মূল্যটি পাশের দেশকেই বেশি প্রাধান্য দিয়ে নির্মাণ করা হয়েছিল। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সুন্দরবনের দূরত্ব খুব বেশি না, 20 কিলোমিটারের মতো। কিন্তু তবুও সুন্দরবনের পরিবেশ রক্ষার জন্য এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র মোটেও ভালো কিছু নয়। সুন্দরবনের এই অংশেও বেশ কিছু গাছপালা ছিল, যেগুলো এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণেই কাটতে হয়েছে। পশুর নদী এই পর্যায়ে এসে আবারও রূপসা নদীতে ধারণ করেছে, আর এটি রূপসা রেলওয়ে ব্রিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সামনের সুন্দরবনের বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।